ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আস্ত মুরগিটা নিয়ে তোর মার পাতে দিয়ে দিলি, আর বড় মাছের টুকরোটা তোর ভাইয়ের পাতে দিয়েছিস। এদিক দিয়ে আমার ছোট ভাইয়ের বউ এখন পর্যন্ত সাদা ভাত নিয়ে বসে আছে, বাবা এখনো না খেয়ে আছে, আমি না খেয়ে আছি। আমরা কি মুরগি খাবো না? মুরগির হাড্ডি খাবো আর মাছের কাঁটা খাবো? আমার কথাটা তো একটু শোনো। এই চুপ, তোর কথা কি শুনবো? হ্যাঁ, তোর কথা কি শুনবো? তোর মা আর ভাইকে পেয়ে আমাদের সবার কথা ভুলে গেছিস, তাই না? কি তোর মা আর তোর ভাইকে জীবনে মুরগি খায় নাই, জীবনে বড় মাছ খায় নাই? ফাজিল তো দাদা। শোনো তো, তুমি ভুল করছো, আমার কথাটা একটু শোনো। চুপ করো ভাবি, তোমার আর কিছু বোঝাতে হবে না। এখানে আমাদের বাড়ি, আমাদের সব কিছু, আর আমাদেরকে না দিয়ে এই দুইটা ফকিন্নিকে দিচ্ছ। আরে ভাই, আমার কথাটা একবার শোনার চেষ্টা করো, এগুলো আমি ইচ্ছে করে করিনি। ও আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? এই যে মাছ, এই যে মুরগি, এগুলো তোমাদের ভাইয়ের প্লেটে, তোমার আম্মুর প্লেটে তুমি দাও না, এগুলো উড়ে উড়ে গেছে, তাই না? ফাইজলামি করছো আমাদের সাথে। আচ্ছা ভাবি, আমার মা, আমার ভাই আর আমার বাবা যখন আসে তখন তো কই আপনি ওদেরকে তো এত ভালো ভালো খাবার দেন নাই। এখন আপনি আপনার মায়ের পাতে মুরগি দিচ্ছেন আর আপনার ভাইয়ের পাতে মাছের বড় পিসটা দিচ্ছেন। কথাই আছে না, নিজের বেলা ষোলো আনা আর পরের বেলা হবে এক আনাও না। এখন সেটাই করছে, আর ছোট লোক না ছোট লোকই থাকে। তোমরা সবাই ভুল বুঝতেছো আমাকে, একটা করে শোনার চেষ্টা করো আমার কথা। মা, তুই আর জামাইয়ের সাথে ঝগড়াঝাটি করিস না। মারে, আমি না বুড়া হয়ে গেছি, এখন কি আমি এত বড় মুরগিটা খাইতে পারি? এক কাজ কর, ওই মুরগিটা জামাইরে আর পুত্রারে আর পুত্রার বউরে দে। আমি না ভুলে ঘরে তালা না দিয়ে পড়ছি, যদি চুরি হয়ে যায় বাজার খাওয়া লাগবো না। যাই, আমরা যাই গে মা। আপা, আমিও তো বুঝে গেছি যে এইটা যে কাটাওয়ালা মাছ, কাটাওয়ালা মাছ তো আমি খাইতে পারি না। আমি তো এই মাছটা খাইতে পারবো না। এই মাছটা দুলা ভাই আর বিয়ে সব খাইব নি। আচ্ছা চল বাবা, আর খাওয়া লাগবো না। কি ব্যাপার বেন সাহেবা, না খেয়ে কই যাইতেছেন? না খেয়ে যাবে না তো কি করবে বাবা? তাদের কপালে কি এত ভালো খাবার কখনো জুটবে? না, কপালে আছে। বৌমা, কি হয়েছে আমার একটু খুলে কবে তো? বাবা, আপনি বলেছিলেন মা আর ভাইকে দাওয়াত দিতে, আর তাদের জন্য এত বড় বড় মাছ আর মাংসের আয়োজন করতে। আমি আপনার কথা শুনেই এটা করেছি, কিন্তু আপনার ছেলে, আমার দেবর, ওরা কি আমার কথাই শুনতে চাচ্ছে না যে কেন আমি এই জিনিসটা করেছি। আমার সাথে সবাই খুব খারাপ ব্যবহার করছে, এবং কি আমার মা আর আমার ভাইকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। ও, বুঝতে পারছি, তোমার আর কইতে হবো না। এই, তুই কি মানুষ না জানোয়ার? আরে একজন মানুষ তো খাবার থেকে কেউ উঠায় দেয় না, আর তুই তো একটা অমানুষ। জীবনে মানুষ চিনলি না, বুঝছস? একজন মানুষের খাবার পাত থেকে উঠে দেওয়া লাগে না, আরে কুত্তারেও তো খাবার পাত থেকে বাইরে রেখে দেয় না মানুষ। আর তুই তো শাশুড়ি, তো শাশুড়া তো শালারে খাবার থেকে উঠে দিতেছস। এত অধপতন হয়েছিস তোরা। বয়া বয়া খাইতে খাইতে তবু তেল হয়ে গেছে শরীরে তেল কমাম। যখন এবার থেকে গা টাকা দেওয়া বাইক করে দেবো, যখন কামাই করে খাবি তখন বুঝতে পারবি। আজকের থেকে তবু এই ঘরে ভাত বন্ধ। আজকের থেকে তোরা কামাই করে খাবি, তবু এই বাড়িতে কোনো খাওয়ান নাই। যা বাইরে বাইরে আমার বাড়ি থেকে। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি ভুল করছিলাম। তুমি যে আমার শাশুড়ি আর আমার শালাকে দাওয়াত দিছো, এটা তো আমি জানতাম না। আমি ভাবছি ওই এগুলো করতেছে, আর আমার মাথায় এটা আসে নাই যে ওনারা আমাদের বাসার মেহমান, আর ওনাদের বাড়িতে গেলে আমাদেরকে কিভাবে আপ্যায়ন করে। বাবা, তুমি আমার মাফ করে দিও। ওই, তুই কি আমার লগে অন্যায় করছস? অন্যায় করছস তোর শাশুড়ির লগে আর তোর শালার লগে, তাও কাছে মাপসা। মা, আপনি আমার মাফ করে দেন। ছেলেরা তো কত অন্যায় করে, আর মায়েরা সব ভুলা যায়। মাফ করে দেন, নিজের ছেলে মনে করে আপনি আমার মাফ করে দেন। আর শালা বাবু, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুমি কিছু মনে করো না। না না বাবাজি, তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তোমার ক্ষমা করে দিছি। আসলে মা, ওই ছোটবেলা থেকে আমাদের মা নেই তো, তাই আসলে মার মর্মটা না আমরা বুঝিনি। তো এই কারণে আমরা দুইজন আপুর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। দয়া করে আপনি ওদের মাফ করে দেবেন। বাবা, আমি তোমাদের কখনো জিয়ারি বা পুত্র মনে করি না। আমি সবসময় মনে করি তুমি আমার ছোট ছেলের মতো। তোমরা মাপ চাইও না বাবা, মাপ চাই আমাকে কেন ছোট করতেছো বাবা? আমি তোমাদের মাপ করে দিছি বাবা। বাজান চল, আমরা যাই গে। বেন কই যাবেন? খাওন ছাড়া আমার বাড়ি থেকে বাইরে যেতে পারবো না।
আর যতদিন মন চায় আপনি এই বাড়িতে থাকবেন, খাইবেন, দেখবো কেনা ঠেকায়। আচ্ছা ঠিক আছে, শোনো, এই পুরো মুরগিটা আমার আম্মা জান খাবে, আর পুরো মাছটা শালাবাবু খাবে, আর এইখানে যে তরকারিগুলো আছে আমরা সবাই ভাগ করে খাবো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে।